আসসালামু আলাইকুম। কোরবানির ঈদ মানেই নারী পুরুষ উভয়েরই কাজ আর কাজ। আর একটু ছুটি পেলেই মনে হয় ছুটে পালিয়ে যায় কোনো অজানার উদ্দেশ্যে। আর তেমনই একটা অজানার উদ্দেশ্যে আমরা ঘুরতে চলে আসলাম ঈদের তৃতীয় দিন। এই জায়গাটা রূপসা ব্রিজের একটু দূরেই লবণচোরা রোড বলা যায়। ওইখানে অবস্থিত নৌবাহিনীদের আন্ডারে পরিচালিত একটি প্রতিষ্ঠান। ঢোকার পথে এখান থেকে টিকিট কাটতে হয়, 50 টাকা করে টিকিট। এবং এখানে রয়েছে একটা ক্যাফে এবং একটা শপ, যেখানে টুকটাক জিনিসপত্র বিক্রি করা হয়। এবং এটা শপটার নাম হচ্ছে ঝিনুক সোলাম। এবং দেখুন সুন্দর ইট বালি সিমেন্ট দিয়ে সুন্দর ঝিনুক বানানো হয়েছে এবং ভিতরে কিন্তু মুক্তাও দেয়া আছে। এবং দেখুন হাঁটা পথেই কিন্তু ঢোকার পথেই দুই সাইডে চেয়ার রয়েছে এবং সুন্দর মাঠ এবং কিছু কিছু জায়গায় দেখুন ছোট ছোট ঘর বানানো আছে যেখানে সবাই বসে। এখানে যেহেতু এটা নেভিদের পরিচালিত, আমার মনে হলো এখানে বেশিরভাগই নেভিদের পরিবারই এখানে ঘুরতে এসেছে। এবং দেখুন সুন্দর পেঙ্গুইন দিয়ে কিন্তু এখানে পেঙ্গুইন বানানো আছে এবং এখানে কিন্তু পেঙ্গুইনের ভিতরে ময়লা ফেলা হয়। আমার হাজব্যান্ড এবং ছেলে খুবই খুশি এই জায়গাটা এসে। খুশি হওয়ার মতো জায়গা, এতটা চমৎকার মনোরম পরিবেশ, যে না আসবে সে কিন্তু অনেক কিছু মিস করবে। নদীর সাইডে কেউ যদি একাকী সময় কাটাতে চায় তাহলে কিন্তু এই জায়গাটা আসা দরকার। যেহেতু ঈদের সময় এই কারণে বসার জায়গা খুবই কম, এতটা ভিড় হয়েছে বলার অপেক্ষা রাখে না। আমার হাজব্যান্ড বললো যে আমি দেখেছি যে এখানে ভিড় কম থাকে, এ কারণেই কিন্তু আমরা একটু ঘুরতে আসলাম, কিন্তু এসে দেখি এত ভিড় বলার অপেক্ষা রাখে না। এবং দেখুন এখান থেকে কিন্তু রূপসা রেল সেতু এবং রূপসা সেতু কিন্তু অর্থাৎ রূপসা ব্রিজ দুইটাই কিন্তু খুব ভালোভাবে দেখা যায় এবং আকাশটা মনে হয় যে আমার মাথার উপরে। এবং ভিতরে ঢোকার পথেই দেখুন সুন্দর করে গেটের এখানে লাইটিং করা আছে এবং ঝিকিমিকি করছে। এবং আপনি যেন এখানে ময়লা না নোংরা না করতে পারেন, তাই কিন্তু হাঁটতে চলতেই কিন্তু ময়লা রাখার যে ডাস্টবিন এবং পেঙ্গুইন দিয়ে সুন্দর করে সাজানো আছে। এবং দেখুন প্রত্যেকেই কিন্তু তার পরিবার নিয়ে এখানে ঘুরতে আসছে। অনেকে কাপল তারা ঘুরতে আসছে সময় কাটানোর জন্য। এবং হয়তোবা এই প্রতিষ্ঠানটা বা এই জায়গাটা অনেক আরও আধুনিক করবে বা উন্নত করবে, যেহেতু ওইভাবে কাজ চলছে। দেখুন মনে হচ্ছে আমরা সূর্যাস্ত দেখতে পাচ্ছি, এতটা চমৎকার একটা জায়গা। যেহেতু আমরা বিকেলের দিকে আসছি, সন্ধ্যা ছুঁই, তাই সূর্যাস্ত এখান থেকে মনে হচ্ছে আমি সমুদ্রের পাড়ে চলে এসেছি। সুন্দর দেখুন পানির এখান থেকেই কিন্তু আপনি সূর্যটাকে দেখতে পাচ্ছেন। প্রত্যেকেই পরিবার নিয়ে ঘুরতে এসেছে এবং দূর থেকে মসজিদও দেখা যাচ্ছে। খুবই চমৎকার একটা জায়গা। এবং এখানে কিছু দূরে বেঞ্চ মাটির ইট সিমেন্ট দিয়ে কিছু বেঞ্চ বানানো আছে। যেহেতু আজকে অনেক ভিড়, সে কারণে বসার জায়গা পাওয়া যাচ্ছে না। আমরা হেঁটে হেঁটেই এই দৃশ্যগুলো উপভোগ করছি। দেখুন রূপসা নদীর ভিতরে, রূপসা নদীতে যে নৌকা বা ট্রলার চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আকাশটাকে কতটা চমৎকার দেখা যাচ্ছে এখান থেকে, মনে হচ্ছে আমি আকাশটাকে ছুঁতে পারবো এরকম অবস্থা। এবং এসে খুবই ভালো লাগছে। যদি একটু বসা যেত তাহলে আরও ভালো লাগতো, একটু উপভোগ্য আরও বেশি হতো। এখান থেকে নৌবাহিনীতে বিভিন্ন জাহাজ বা শিপ দেখা যাচ্ছে, তারা এখানে দাঁড় করিয়ে রেখেছে। এবং শুধুমাত্র আমরা যে আসছি তা না, এখানে মাদ্রাসা অনেক ছাত্ররাও আসছে এবং তারা এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলছে, দেখে কিন্তু ভালোও লাগছে। দেখুন প্রায় সূর্যটা ডুবে যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। খুবই চমৎকার একটা দৃশ্য। অনেক কাপল আসছে এবং স্বামী স্ত্রী ঘুরতে এসেছেন। এখানে দেখুন প্রত্যেকেই কিন্তু তার পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছে। অনেকেই হয়তো বা আশাহত হয়েছেন যে যারা আগে এসেছেন যে এখানে বসা বা ওইভাবে বসার জায়গাটা খুবই কম। দেখুন ঘাস যে ফুলগুলো বলা হয় হলুদ রঙের, এবং দোলনাও আছে এখানে, আপনি দোলনাও আছে। কিন্তু যেহেতু আজকে অনেক ভিড় ঈদের পরে, অনেকে কিন্তু এই সময় কাটানোর জন্য এসেছিল, কিন্তু
এসে দেখে অনেক ভিড়, আমাদের মতন হেঁটে হেঁটেই শুধু উপভোগ করতে হচ্ছে দৃশ্যগুলো কিন্তু অসাধারণ। আপনি না আসলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা খাবার অর্ডার করেছিলাম সেই ক্যাফেতে, যেহেতু ভিড় অনেক এবং নৌবাহিনীরাও কিন্তু দিয়ে কুড়াতে পারছে না। দেখুন চাঁদ, যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে, চাঁদটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে। আমরা একটু যেখান থেকে দর্শনার্থী এখান থেকে ছবি তুলতে বা নদীর পাড়ে করা যায়। দেখুন মাছ বালির বস্তা দিয়ে এখান থেকে সুন্দর করে আটকে দেওয়া আছে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগছে। ছোট ছোট টবে হচ্ছে যে গাছ লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে নদীটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং দাঁড়ানোর জায়গাগুলোতে লাইটিং করে দেওয়া আছে, সুন্দর দেখা যাচ্ছে, ঝিকমিক করছে। দেখুন পাড়টাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা খুবই খুশি হয়েছি, কিন্তু আরেকটু খুশি হতাম যদি একটু বসার জায়গা হতো, তাহলে খুব ভালো লাগতো, আরেকটু থাকতে পারতাম। কিন্তু যেহেতু বসার জায়গা খুব কম ছিল, ঈদের পরবর্তীতে গেলে হয়তো বা এখানে অতটা লোক পাওয়া যাবে না। আর এটা একটু আগে যেটা দেখলেন, এটা হচ্ছে পুকুর। এই জায়গার পুকুরটাও বেশ বড়। এখানে বোট আছে 3-4টা, তাতে করে জনপ্রতি 30 টাকা করে 30 মিনিট। এবং দেখুন এখানে ঈদ মোবারক লেখা একটা কার্ড আছে শুভেচ্ছা জানানোর জন্য। এই যে বোর্ড, এখান থেকে সিরিয়াল দিয়ে রাখতে হয় এবং সিরিয়াল আসলে এখান থেকে বোর্ডে উঠে 30 মিনিট করে আপনি বোটটা চালাতে পারবেন এই পুকুরে। এবং এখানে কিন্তু লাইফ জ্যাকেটও আছে। আপনি যদি সাঁতার না জানেন তাহলে কোনো সমস্যা নেই, লাইফ জ্যাকেট আপনাকে বাঁচিয়ে রাখবে। আর এখানে দেখুন ক্যাফে, অনেক ভিড় এবং এই যে সব যেটার কথা বললাম সেটা আছে। হাজব্যান্ড এবং ছেলে দুজনই এখানে ছবি তুলবে। হাজব্যান্ড এখানে বললো যে আমাকে একটু ছবি তুলে দাও, তাকে একটু ছবি তুলে দিলাম এবং ছেলেকে ডাকছি। সে হচ্ছে এখানে যে লাইটিং, ওইখানে দুষ্টামি করছে, সেখান থেকে লাইটের সাথে দুষ্টামি করছে এবং তাকে একটু ঈদ মোবারক এখান থেকে একটু ছবি তুলে দিলাম। সেও খুব খুশি বাবার সাথে সাথে এখানে আসতে পারে, এত খোলামেলা জায়গা। এবং যে ক্যাফের 2 সাইডেই দেখুন সুন্দর করে ফুলের গাছ লাগানো আছে এবং খুবই সুন্দর ফুল ফুটে আছে এবং গাছগুলো এত সুন্দর করে লাগানো। এখানে হচ্ছে যারা আসে গাড়ি নিয়ে, এখানে গাড়ি পার্কিং করা যায়। জায়গাটা এত সুন্দর, আশা করি এই ভিডিওর দেখার মাধ্যমে যারা এখনও এই প্রশান্তিতে এখনও জানি, আসলেই প্রশান্তির জায়গা। আর এখানে দেখুন লেখা আছে নৌবাহিনীর নিজস্ব এলাকা। যারা এখনও যাননি, চারটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তারা এই জায়গাটাকে ঘুরে আসবেন। যেহেতু ঈদের সময় একটু ভিড় ছিল, আশা করি ঈদের পরে এতটা ভিড় হবে না এবং যে অনেক সময় কিন্তু আপনি কাটাতে পারবেন। সাথে করে একটু খাবার নিয়ে যাবেন, আর যদি ভিড় হয় সাথে করে একটা বসার জন্য মাদুর বা চাদর নিয়ে যেতে পারেন। সুন্দরভাবে আপনি সময় কাটিয়ে আসতে পারবেন খুব সুন্দরভাবে। প্রশান্তি থেকে বেরোই আমরা চলে আসলাম একটু টুকটাক খাওয়ার জন্য রূপসা ব্রিজের নিচে এবং একটু ঘুরে দেখার জন্য। রূপসা ব্রিজে প্রত্যেক বছরই আসা হয় ঈদের সময় ঘোরার জন্য, তাই এবারও একটু আসলাম, যেহেতু কাছাকাছি আসলাম তাই ঘুরতে আসলাম। খাবার দোকানে প্রথমে একটু পিৎজা খেলাম। এই লোকটার কাছ থেকে আগেও পিৎজা খেয়েছি, খুব সুন্দর পিৎজা বানায়, খুবই সুস্বাদু। এবং তারপরেই এত পানি পিপাসা লেগেছিলো, যেহেতু অতটা বুঝতে পারিনি এত পানি পিপাসা লাগছে, তাই একটু লেবুর শরবত খেয়ে নিলাম, ভালো লেগেছে। এবং সিঁড়িতে ওঠার পথেই দেখুন প্লাস্টিকের ফুল দিয়ে সুন্দর করে মাথার যে গাছরা বলে সেগুলো তৈরি করা আছে এবং পাশেই আছে খেলনার দোকান এবং নিচে দেখুন নামাজের জায়গা। এখানে যারা রূপসা ব্রিজে এখানে থাকে বা দোকান আছে তারা এখানে নামাজ আদায় করে। এবং এটা হচ্ছে রূপসা ব্রিজের নিচের অংশ, কতটা চমৎকার দেখাচ্ছে রাতের রূপসা ব্রিজ। দিনে কিন্তু এতটা সুন্দর দেখায় না, রাতে যতটা সুন্দর দেখায়। আমরা যেহেতু কষ্ট হয়ে গেছে, অনেক হাঁটাহাঁটি করেছি, তাই এক তলা উঠে ব্রিজের আবার একটু রেস্ট নিচ্ছে এবং নিচের যে দৃশ্যগুলো তা একটু উপভোগ করছি। খুব সুন্দর করে লাইটিং করা আছে, ঈদের সময় যেহেতু একটু আরও একটু সুন্দর করে সাজানো হয়েছে।
রূপসা ব্রিজে ওঠার পরে দেখুন এই চাচা পান বিক্রি করে, মশলাদার পান এবং মুড়ি, ঝালমুড়ি এবং লাইট। দেখুন রূপসা ব্রিজের এই মাথা থেকে ও মাথা লাইটিং এবং চোখ ঝলসানো একটা সৌন্দর্য। যারা এখনও এই প্রশান্তি বা প্রশান্তির অদূরে যে রূপসা ব্রিজ, যারা এখনও রাতে আসেননি তারা কিন্তু অনেক কিছুই মিস করছেন। রাতের রূপসা এলাকা অনেকটা চমৎকার। দেখুন ঝিকিমিকি ঝিকিমিকি মনে হচ্ছে যে মানে চোখ ঝলসে যাওয়ার মতন রাতের সৌন্দর্য। আশা করি আপনারাও এভাবে বিভিন্ন অকেশনে ঘুরতে আসবেন, মানে ফ্রি সময় কাটানোর জন্য। খুব সুন্দর জায়গাগুলো, প্রশান্তির কথা তো বলাই অপেক্ষা রাখে না। আর রূপসা ব্রিজ এটা তো খুলনার একটা ঐতিহ্য বা সৌন্দর্য যেটাই বলা যায়। অনেক হাঁটাহাঁটির পরে রূপসা সেতুর পাশেই রূপসা ব্রিজের উপরেই বসে পড়লাম। আশা করি আপনারাও রূপসা সেতু এবং প্রশান্তি দুটা জায়গায় ঘুরতে যাবেন এবং খুব ভালো সময় কাটবে সে আশা রাখি, এবং আপনারা ঘুরে মজা পান সেটা আশা করছি। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।